আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের নমুনা প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2024-এর তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে। তাহলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ে 2 ঘন্টা 30 মিনিটের একটি পরীক্ষা হবে 100 নম্বরের। তারপর দেওয়া আছে, দেখো, প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে 1, 2, 3, 4 নং প্রশ্নের উত্তর লিখি। তাহলে 1 থেকে 4 নং প্রশ্নের উত্তর লেখার জন্য নিচের অনুচ্ছেদটি পড়লেই তার থেকে তোমরা উত্তর বের করতে পারবে। আর এই অনুচ্ছেদটি তোমাদের পাঠ্য বইয়ের তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস আছে তার মধ্যে থেকেই যে কোনো একটি গল্প থেকে দিবে। তাহলে এই গল্পটি ভালো করে পড়বে। 1 দাগে কি আসবে, দেখো, সঠিক উত্তরটি খাতায় লিখো। 5 নম্বর, এখানে মোট 5টি আসবে, 5টিতে 5 নম্বর। কতে বলছে, দেখো, তিথির গ্রামের নাম 4টি অপশন দেওয়া আছে, মধুপুর, অচিনপুর, শফিপুর, নাজিরপুর। তাহলে এখানে দেখো তিথির গ্রামের বাড়ি অচিনপুরে, তাহলে কতে উত্তর কি হবে, অচিনপুর। খ, অচিনপুর। এভাবে তোমরা দাগ নম্বর দিয়ে সঠিক উত্তরটি লিখে দিবে। তারপর দেখো খতে বলা হয়েছে মুক্তিযুদ্ধ হয়েছিল কত সালে, এখানে 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তরটি তোমরা লিখবে। গতে নদীর চরে পাখিদের মেলা বসে কে বললেন, কে বলেছে, এই অনুচ্ছেদটি পড়লে তোমরা সেখান থেকে উত্তরগুলো পেয়ে যাবে। ঘতে মাটি দিয়ে শখের হাড়ি বানান, কে বানান, এখানে দেখো 4 জনের নাম দেওয়া আছে, যেটি হবে সেই সঠিক উত্তরটি লিখবে। ওতে আছে নাদের চাচা কোন দিক দিয়ে এলো। তারপরে 2 দাগে দেখো শব্দ অর্থ লিখো। 2 দাগে আসবে শব্দ অর্থ লিখো। চর, ঘাটি, বাদল, মিনার, নলখাগড়া। এখানে 5টি শব্দ দেয়া আছে, এর অর্থ লিখবে। 5টিতে 5 নম্বর। 3 দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 3 দাগে আসবে হচ্ছে প্রশ্ন। এখানে দেখো 5টি প্রশ্ন দেওয়া আছে, এই 5টি প্রশ্নের উত্তর লিখতে পারলে সঠিক করে 10 নম্বর পাবে। আর 4 দাগে শূন্যস্থান পূরণ করো। এখানে 5টি শূন্যস্থান আছে এবং শূন্যস্থানে কি বসবে, 5টি শব্দ দেওয়া আছে, সঠিক শব্দটি সঠিক শূন্যস্থানে দিয়ে তোমরা পূরণ করবে। তাহলে 1 থেকে 4 নং প্রশ্নের উত্তর তোমরা উপরে যে অনুচ্ছেদটি দেওয়া আছে সেটা পড়ে তার থেকেই তোমরা উত্তর খুঁজে লিখতে পারবে। 5 দাগে আসবে, দেখো, যুক্ত বর্ণ ভেঙে একটি করে শব্দ তৈরি করো। এখানে দেখো কয়েকটি যুক্ত বর্ণ দেওয়া আছে, 5টি যুক্ত বর্ণ দেওয়া আছে, 5টি যুক্ত বর্ণ ভেঙে দেখাবে এবং একটি শব্দ তৈরি করে দেখাবে, এটাতে 5 নম্বর। 6 দাগে বিরাম চিহ্ন বসিয়ে নিচের অনুচ্ছেদটি লিখো। নিচে দেখো একটি অনুচ্ছেদ লেখা আছে, সেখানে কোনো দাড়ি কমা দেওয়া নেই। তোমরা কোথায় দাড়ি হবে কোথায় কমা হবে সেটা পড়ে বুঝে সঠিক জায়গায় লিখবে, এটাতেও 5 নম্বর। 7 দাগে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো। এখানে 5টি শব্দ দেওয়া আছে, এই 5টি শব্দ দিয়ে তোমরা 5টি বাক্য তৈরি করবে, এটাতে 10 নম্বর। 8 দাগে আছে বিপরীত শব্দ লিখো, এটাতে 5 নম্বর। দেখো কি আছে, গ্রাম, দূর, জন্ম, শীতল, মনিব। এই 5টি শব্দের বিপরীত শব্দ তোমরা লিখবে। 9 দাগে দেখো সমার্থক শব্দ লিখো, এটাতেও 5 নম্বর। রবি, আলো, যুগ, ঘর, বায়ু। 10 দাগে এক কথায় প্রকাশ করো। এখানেও 5টি দেওয়া আছে, 5টির জন্য 5 নম্বর। কতে যিনি আজান দেন, খতে কাপড় বোনেন যিনি, গতে পৃথিবী
উত্তর ভাগ, ঘতে বিজয়ীদের দেওয়া হয় এমন পদক, আর ওতে চারিদিকে পানি দিয়ে ঘেরা ভূখণ্ড। তারপরে দেখো 11 দাগে আসবে কবিতা ও কবির নাম সহ আমাদের গ্রাম কবিতার 8 লাইন মুখস্থ লিখো। এটাতে 10 নম্বর। তোমাদের এই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাসে যে কবিতাগুলো আছে তার থেকে যে কোনো একটি কবিতার 8 লাইন লিখতে আসবে। 12 দাগে দেখো তোমার বড় বোনের বিয়ে উপলক্ষে 3 দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লিখো। তাহলে 12 দাগে তোমাদের হয় আবেদনপত্র না হলে চিঠি আসবে, যেটি আসবে সেটি তোমরা লিখবে, এটাতে 10 নম্বর। আর 13তে আছে দেখো মনে করো তুমি বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে চাও, এর জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে নিচের ফর্মটি পূরণ করো। এটার জন্য 5 নম্বরে দেখো প্রতিযোগীর নাম, বয়স, শ্রেণী, রোল নং, খেলার নাম, মানে কি খেলায় তুমি অংশগ্রহণ করতে চাও, তারিখ, আবেদনকারী সাল। তাহলে 13 দাগে তোমরা এই ফর্মটি পূরণ করবে। এবং 14 দাগে আসবে দেখো রচনা লিখো যে কোনো একটি, এটাতে 15 নম্বর। ক আমাদের দেশ, খ দর্শনীয় স্থান ভ্রমণ। তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের বাংলা বিষয়ের নমুনা প্রশ্ন আমি দিয়েছি, এই অনুযায়ী তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। প্রশ্ন কাঠামোটা এরকম হওয়ারই সম্ভাবনা বেশি। এই যে আমি যে প্রশ্নটা তৈরি করেছি এটার উপরে তোমরা বাড়িতে একটি পরীক্ষা দিবে এবং তোমাদের প্রস্তুতি কেমন নিজেরাই বুঝতে পারবে রেজাল্ট দেখে যে নিজেরা কত পাচ্ছ, এবং কে কত পাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর কোথাও বুঝতে কোনো অসুবিধা থাকলে অবশ্যই আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে। তৃতীয় শ্রেণীর বাকি বিষয়গুলোর অন্যান্য বিষয়গুলোর নমুনা প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।